আজ আমরা যাব ভারতের পুরনো রাজধানী থেকে বর্তমান রাজধানী মানে ইংরেজ শাসনকালের রাজধানী কলকাতা থেকে বর্তমান রাজধানী নিউ দিল্লিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে। 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস অলরেডি 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো বেশি না কথা বলে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক্স্যাক্ট 8:35 আমাদের গাড়ি আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। আমাদের সিট ছিল S1-এ। আমরা সবাই জানি সিটিং অ্যারেঞ্জমেন্ট ও ওয়াশরুম ট্রেনের কেমন হয়, তাই আর ভালোভাবে দেখালাম না। এখানে বলে রাখি আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার অফিসের 3 কলিগ ও আমার দাদা, টোটাল 5 জন। এখন বাজে 8:40 মতো। আমাদের ট্রেন এখন ডানকুনি পার করলো। তার সাথে চিড়ে ভাজার প্যাকেটও খুলে খেতে শুরু করে দিয়েছি। ঠিক এইদিকে চিড়ে ভাজা শেষ না হতে হতে ট্রেনে বুক করা খাবার অর্থাৎ ব্রেকফাস্টও দিয়ে চলে গেল। তো আমরা টিকিটের সাথে বুক করেছিলাম হচ্ছে নন ভেজ, কিন্তু আমি এখন নেবো ভেজ, কারণ হচ্ছে আজকে সোমবার আমি নন ভেজ খাই না। তো এই যে নন ভেজ আছে তো কী দেয় দেখবি, চলো। এই যে একটা ভেজিটেবিল আছে, তার সাথে মটর কড়াই আছে, আর ভেজিটেবিলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। একটা ব্রেড আছে, ব্রেড আছে একটা, আর এই চায়ের প্লেট দেওয়া আছে, আর একটা হচ্ছে টমেটো সস, আর একটা বাটারের কিউব আছে। চলো নিতে পারি। মনে হচ্ছে গরম জল খাচ্ছি। আর এই হচ্ছে ভেজিটেবিল, শুধু একটা আলু আছে আর একটা ধনে পাতা আছে, আর কিছু নেই। আর এই যে 4-5টা হচ্ছে মটর করা করে এখানে বলে রাখি আমরা দিল্লি কেন যাচ্ছি, তার জন্য তোমাদের একটা কাহিনী শুনতে হবে, যেটা শুরু হয়েছিল 2022 সালে 11ই জুন। কেদারনাথ প্রত্যেকটা মহাকাল ভক্তদের কাছে একটি আবেগের জায়গা। এই আবেগের জায়গা আমিও গিয়েছিলাম 2022 সালে 11 জুন। বাবার মন্দিরের কাছে গিয়ে জানতে পারি ডোলিযাত্রার কথা। ঠিক করে 2023 সালে আসবো। সেই মতো 2023 সালে ট্রেনের টিকিটও কাটি। ট্রেন ধরা ঠিক একদিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায়, যার জন্য যেতে পারিনি। তখন অনুভব করি আমি যাবার কে যদি মালিক না ডাকে। কেদারের দরজার সামনে বলে আসা কথা রাখতে ডোলিযাত্রা সাক্ষী হতে বাড়ি থেকে রওনা দিই নিউ দিল্লির উদ্দেশ্যে। আর এই ভিডিওটা সেই ট্রেন যাত্রার। এইদিকে লুডো খেলতে খেলতে আর বাইরের দিকে চলন্ত গাছপালাকে দেখতে দেখতে প্রায় 11টার সময় করে 200 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন পৌঁছায় আসানসোল জংশনে। হাওড়া থেকে 200 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে আসানসোলে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আপাতত ট্রেন 10 মিনিটের মতো লেট আছে। দেখা যাক আমাদের ট্রেন আমাদেরকে কখন আমাদের গন্তব্যে পৌঁছায়। এখন বাজে দুপুর 12টা, আর এখন আমাদের ট্রেন ঢুকে হয়েছে 4:20। তার আগে আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চ। তো চলো এই লাঞ্চের মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখাই। প্লেন রাইস আছে, ডাল আছে, আর এখানে আচার টাইপের আছে, আর একটা চামচ আছে। তো চলো খেয়ে দেখে আমি তোমার টেস্ট করি।
দেন। তো এইটা হচ্ছে মিক্স সবজি, এতে কোনো পনির পনির নেই। চলো খেয়ে তোমাদেরকে বলি। মোটামুটি খাওয়া যায়, খুব একটা খারাপ বলবো না খাবারটা। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চুরিটাকে অ্যাভয়েড করো। এবার খাবো হচ্ছে টক দই। চলো হ্যাঁ, তো এখানে একটা কথা বলে রাখি, এই ট্রেনে কোনো ক্যান্টিন নেই, অন বোর্ড খাবারও, মানে এই যে খাবারগুলো দিয়ে সব খাবার থেকে উঠেছে, এটাই আর কি বলবো। नाम क्या है? बैकपैकिंग विद सौरभ। अभी स्टार्ट किया वो आपका भी चैनल है, नाम क्या है? তো এখন বাজে প্রায় 12:45। তো আমাদের ট্রেন প্রায় 309 কিলোমিটার জার্নি শেষ করে তার সেকেন্ড স্টপেজ জার্সিটি জাংশনে পৌঁছে গেছে। তো এই যাচ্ছি স্টেশন, আর এইটা বলে দিই, এটা হচ্ছে 12 যে আমাদের জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে এই স্টেশন থেকে হচ্ছে আমাদেরকে যেতে হয় বাবাধাম। তো চলো, আর আমাদের ট্রেন মোটামুটি 20 মিনিটের মতো লেট আছে। मगर भाई आप कहाँ जा रहे हैं? दिल्ली। তো এখন বাজে 3:40, আর আমাদের পাটনায় ট্রেন ঢুকবে 4:30-এ। তো ট্রেন এখন আমাদের পুরো পারফেক্ট টাইমে আছে, মানে 3 মিনিট আগে আছে অলরেডি। তো দেখার বিষয় আমাদের ট্রেন আমাদের গন্তব্যে কখন পৌঁছায়। আপাতত দুরন্ত গতিতে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তো তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে পাটনা জংশন, যেটা ঢুকবে হচ্ছে 4:30-এ। তো চলো দেখতে হবে। আর ওয়েদার বলতে মোটামুটি সেরকম কোনো গরম লাগছে না। এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে বিহারের আগের একটা স্টেশনে, যেখানে দাঁড়ানোর কোনো কথাই ছিল না, তো সেখানে এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা। 1-2 মিনিটের মতো দাঁড়িয়ে আছে আর কি, কখন ছাড়ে। আর আমাদের মানে পোস্টটা এমন একটা জায়গায় পড়েছে, মানে S1, যেখানে কোনো দোকান নেই, প্লাস একটা কল নেই যে লোকে জল ভরবে। মানে এটা ঠিক এইরকম অবস্থা। 4 বা S3 হতো, তাহলে দোকান কল সব কিছু পাওয়া যেত। ওয়েলকাম টু পাটনা। তো 530 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে পাটনা জংশনে। মানে ট্রেন মোটামুটি 13 মিনিটের মতো লেট আছে। ওই লেট থেকে লেট বলে যায় না, লেট বলতে মানে ওই পাটনা আগের স্টেশনটাতে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল আর কি। তো এরপর আমাদের স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। তো চলো যাই, এখানে হল টাইম হচ্ছে 10 মিনিটের মতো। তো এখান থেকে ছাড়বে হচ্ছে ওই 5:20 করে। এইখানে জিনিসটা কটা নেবো, দুটো নেবো।
যেমন তিতো তেমনি টক। তিতো নেই, নুনটা বেশি হয়ে গেছে। এখানে সূর্য মামা এখন বাজে 5:15 আর পাটনা জংশন থেকে এই সাথে আমাদের ট্রেন ছাড়লো দীনদয়াল উপাধ্যায় তো কথাটা হচ্ছে আমাদের হাতে স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স মানে এইভাবে দিলে এই প্রথম দেখলাম যে ট্রেনে এইভাবে খাবার দিচ্ছে, মানে স্ন্যাক্সটা দিয়েছে। তো এখানে হচ্ছে খাস্তা কুচুরি আর একটা চায়ের পিস দিয়েছে, যেটা জলটা গরম জলটা দেবে। এইটা আমার সব থেকে সেরা লাগে, ট্রেন জানি এইটা আমার সব থেকে সেরা। To never give up, to never back down. তো এখন বাজে প্রায় 7:30টার মতো আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এই যে আমাদের ডিনার। তো ভেজ, তো চলো কী কী আছে দেখাচ্ছি তোমাদেরকে। ডাল, সবজি নয় মানে প্লেন ডাল, এখানে একটা তরকারি, এখানে একটা লাড্ডু আছে আর একটা রাইস, চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ভেজ থালি, নন ভেজ থালিতে কী কী আছে। ডিম, ডাল, আর এটাতে রাইস আছে, আর এটাতে হচ্ছে তোমার রুটি। খাওয়া হয় ওই জন্য হাত, সব জায়গাতে বাঙালির হাত পছন্দ, ওই জন্য হাত ইজ দ্য বেস্ট। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় জংশন, যার এক সময় নাম ছিল মুঘলসরাই জংশন। তো প্রায় 741 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেনটা এখন পৌঁছেছে। তার যে সময় দিয়েছিল তার থেকে 6 মিনিট আগে আমাদের ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে, মানে আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছে দিয়েছে তার 6 মিনিট আগে। সেই লোকোমোটিভ, যে লোকোমোটিভ আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য, মানে 37181, এই হচ্ছে আমাদের সেই লোকোমোটিভ যেটা নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যতে। আর এখন বাজে প্রায় 12:30 মতো, এখন সবাই ঘুমাচ্ছে আর আমরা তিনজন মানে উঠে বসে আছি, কেউ কাউকে ঘুমাতে দেয়। শহরের পর শহর, গ্রামের পর গ্রাম, কত নদী, কত মাঠঘাট পেরিয়ে কোনো এক অজানা রাজ্যের বুকে লেগে থাকা অন্ধকারের বুক চিরে গাড়ি হুইসেল বাজাতে বাজাতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যে। তার এই তীব্র হর্ন বাজিয়ে বলছে যেন কে কোথায় আছিস শুনে যায় একজন ভক্ত তার মালিকের দরবারে যাচ্ছে। দিল্লি ঢোকার একটু আগে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো এখন বাজে 6টার মতো আর এই ট্রেনটা ঢুকবে হচ্ছে 6:07 নাগাদ দিল্লি স্টেশনে, মানে প্রায় 40 মিনিটের মতো আসছে ট্রেনটা, দেখা যাক কী হয়। আর এই হচ্ছে আমাদের গাজিয়াবাদ স্টেশন, যেটা এখন ঢুকে গেছি গাজিয়াবাদ।
মানে নিউ দিল্লিতে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যের প্রথম জার্নি অর্থাৎ 1529 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছে গেছি আমরা বর্তমান ভারতের রাজধানী দিল্লিতে। তো আজকের মতো গল্পটা এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন গল্পতে।